আবারও স্বপ্নভঙ্গ, অলিম্পিক থেকে আউট ভিনেশ বিতর্কে প্রথম মুখ খুলল বিতর্কিত কুস্তি ফেডারেশন। কি বলছে বহিষ্কৃত ব্রিজভূষণের শিবির? লজ্জার অলিম্পিক, একটা সোনার স্বপ্ন টিম করে জ্বলছিল, সেটাও চক্রান্তের শিকার হলো। 100 গ্রাম অতিরিক্ত ওজনের অজুহাত দেখিয়ে ফাইনাল থেকে ডিসকোয়ালিফাইড করা হলো। কে দেশপ্রেমিক, ব্রিজভূষণ না বিনেশ ফোগট? 100 গ্রামের জন্য বাতিল অলিম্পিকের ইতিহাসে আর হয়েছে কি? সেমিতে জিতল, ওজন ঠিকঠাক, হঠাৎ 48 ঘন্টায় 2 কেজি বেড়ে গেল। আশ্চর্য! অনেকগুলো নিউজ চ্যানেল দেখলাম, প্রতিযশতা ডাক্তার বলছে হঠাৎ এমন কোনো ঘটনা বা ভুল স্টেরয়েড ছাড়া হতেই পারে না। ফাইনাল মানে যার পদক নিশ্চিত, ডাক্তার, কোচ, ডায়েটিশিয়ান, কোনো নজর ছিল না, হয় নাকি? এখন দেশ নেতার কেঁদে লাভ কী হবে? পদক মিস করে এই প্রতিযোগিতা দিল্লির রাস্তায় জাতীয় পতাকা নিয়ে কোনো একটা নেতার বিরুদ্ধে লড়েছিল না। মোদির গ্যারান্টি চক্রান্তের শিকার হলো। প্রতিযোগিতায় নামার আগে বিনেশ ফোগটের ওজন 50 কেজি ছিল, গতকাল পর্যন্ত একই ছিল, আর আজ 100 গ্রাম বেড়ে গেল। সোনার মেয়েটাকে ডিসকোয়ালিফাই করলো অলিম্পিক সংস্থা। লজ্জা! অলিম্পিক সংস্থা, তোমাদের লজ্জা লাগা উচিত। দুদিন আগে ইচ্ছাকৃতভাবে নিশা দহিয়ার আঙুল ও হাত ভেঙে দিল উত্তর কোরিয়ার জল্লাদ কুস্তিগির। তার কোনো শাস্তি হলো না, জিতেও হেরে গেল মেয়েটা। অলিম্পিক সংস্থাকে ধিক্কার জানায়।